Good morning everyone. Welcome to my channel অদিতিস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছেন। এটা আমার প্রথম ব্লগ। 21শে জুলাই গুরু পূর্ণিমা ছিল। আমাদের বাড়িতে গুরু পূর্ণিমা কিভাবে পালন হয়েছিল সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি স্নান করে পুজোর ঘরে দিতে গেলাম পুজো। আমার বাড়ির ঠাকুর ঘরে এই জায়গাটা আমার খুবই প্রিয়। অনেকক্ষণ বসে থাকতেও আমার খুব ভালো লাগে। বাইরের এই ফুল গাছগুলো আমার খুবই পছন্দের। দেখুন কি সুন্দর রঙ্গনা ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে। এবার ভাবছি একটু এই সময় বর্ষাকালে খুব সুন্দর সুন্দর ফুল হয়, যেমন দোপাটি ফুলের চারা লাগাবো। ভালো লাগবে না বলুন? আমার ঠিক ঘরের এইসব দেবদেবীর আরাধনা হয়, যেমন গণেশ ঠাকুর আছে, বজরংবলী আছে, শিব ঠাকুর আছে, তারামা আছে, দক্ষিণেশ্বরী কালী আছে, কালীঘাটের কালী আছে, রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা, স্বামীজি সবার ফটো আছে। তার কারণ আমরা রামকৃষ্ণ ঠাকুরেরই দীক্ষিত। এই যে আমাদের গুরুদেব, এবং লক্ষ্মীনারায়ণও প্রতিষ্ঠিত আছে। যেহেতু লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠিত রয়েছে, সেজন্য প্রত্যেক পূর্ণিমাতেই আমি নারায়ণকে সিন্নি নিবেদন করি। তো আজকেও যথারীতি সেদিনও আমি তাই করেছিলাম। আর ঠাকুরে অন্য সব ঠাকুরকে কলা এবং সন্দেশ দিলাম। এইভাবেই আমি প্রসাদ নিবেদন করলাম। তারপর আর কি, নিত্যদিনের পুজো করে আমাদের গুরুদেবকেও প্রসাদ নিবেদন করলাম, পুজোটা শেষ করলাম। আর আমি না পুজোর সময় একটু গান চালিয়ে নিই, ঠাকুরের গান। খুব ভালো লাগে মনটা, তাহলে পুজোটা দিতেও মনটা ভরে ওঠে। তো এ তো ছিল আজকের ছোট ব্লগ। প্রথম করে চেষ্টা করলাম, কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন আর সাপোর্ট করবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর ব্লগটিকে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ভুলবেন না কিন্তু।